হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা, শখের স্কুলের ইনস্ট্রাক্টর। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা বাবা এবং আমাদের শিক্ষকদের তেমন কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছিল না প্যারেন্টিংয়ের উপরে। তো এখন সেটা খুবই দরকারি হয়ে পড়েছে। রিসেন্টলি আমি প্যারেন্টিংয়ের উপরে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের উপরে একটা কোর্স করেছি, তো সেখান থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি। আশা করি এই বিষয়ে আমি আরও উচ্চতর পড়াশোনার ভিতরে যাব। তো যখন আমরা প্যারেন্টিংয়ের জিনিসটা শুনি তখন আমাদের মনে হয় যে এটা একটা অপ্রয়োজনীয় জিনিস, কারণ ছোটোবেলায় আমরা যেভাবে মানুষ হয়েছি সেটা তো ঠিকই ছিল, আসলে সেটা ঠিক ছিল না। আমাদের নিউট্রিশন, আমাদের ব্রেন ডেভেলপমেন্ট, আমাদের অনেক কিছুতেই গ্যাপ পড়েছে, যেটার জন্য কিন্তু আমাদের যেরকম প্রগ্রেস হওয়ার কথা সেরকম প্রগ্রেস আমাদের হয়নি। আমরা ইউনিভার্সিটি পাশ করেছি কিন্তু আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি আসেনি, তারপর আমাদের ম্যাথ অ্যাবিলিটি, আমাদের ম্যাথমেটিক্স স্কিল আসেনি। তো এই জন্য আমাদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা খুব দরকার এবং আমরা খুব ছোট বয়সে এটাকে গুরুত্বের সহকারে নিতে হবে। আমরা তখনই বুঝতে পারি যে একটা শিশুর ব্রেন ডেভেলপমেন্ট হয়নি ঠিকমতো যখন তার বয়স গিয়ে দাঁড়ায় 10 থেকে 12 বছরে। আমাদের সেই সময়টা চলে গিয়েছে, তখন আমরা বুঝতে পারি যে আমাদের শিশুদের ব্রেন ডেভেলপমেন্টের সমস্যা হয়েছে। কিন্তু আমরা যদি একদম ছোট থেকেই এক্সপার্ট অ্যাডভাইস নিতাম, কাউন্সিলরের কাছে যেতাম, কিংবা সাইকিয়াট্রিস্টের কাছে যেতাম, কিংবা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের যাদের প্রশিক্ষণ আছে তাদের কাছ থেকে আমরা যদি পরামর্শ নিতাম, তাহলে কিন্তু আমাদের এই শিশুদের সাথে এই অন্যায়গুলো হতো না। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই ব্যাপারটাকে আমরা খুব নেগলিজেন্স হিসেবে নেই যে এটা খুবই মাইনর জিনিস, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। একটা শিশু একটা দেশের সম্পদ, এবং সে যখন বড় হবে সে হয়তো আমাদের জন্য একজন ভালো লিডার হবে, সে হয়তো ভালো শিক্ষক হবে, ভালো ডাক্তার হবে, ভালো ইঞ্জিনিয়ার হবে। তো তার যে ন্যাচারাল একটা বাই বর্ন যে তার একটা মেধা, সেটাকে তো আমাদেরকে বের করতে হবে। না হলে কেউ হয়তো খেলোয়াড় হতে চায়, আমরা তাদেরকে সঙ্গীত শিল্পী বানিয়ে দিলাম। কেউ হয়তো খুব ভালো ম্যাথমেটিক্স পারে, তাকে আমরা সেখানে না দিয়ে আমরা তাকে ডাক্তারি পড়াতে পাঠালাম, তখন তার পারফরমেন্স ভালো হবে না এবং সে অবশ্যই তার প্রফেশনাল লাইফে ফেল করবে, ভালো পারফরমেন্স আসবে না। এই জন্য আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে আমাদেরকে জানতে হবে। প্যারেন্টিংটা খুবই গুরুত্বপূর্ণ। একদম মায়ের যে গর্ভ থেকে শিশুর যে বিকাশ 3 বছর, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং 5 থেকে 8 বছর সময়টাও খুবই গুরুত্বপূর্ণ। তো যারা প্যারেন্টিং নিয়ে খুব অবহেলা করেন, আমি বলবো যে আসলে প্যারেন্টিংটাকে খুব গুরুত্বের সহকারে নেওয়া উচিত। এবং প্যারেন্টিং নিয়ে আমি আমার চ্যানেলে পোস্ট দিব, রেগুলার হয়তো দিতে পারবো না, কিন্তু আমি রেগুলার পোস্ট দেওয়ার চেষ্টা করব। আর যারা আপনার 16 বছরের নিচে বয়স যাদের, তাদের হাতে অবশ্যই মোবাইল দিবেন না, কারণ প্যারেন্টিংটা আমি সবসময় অ্যাডাল্টদের জন্য করি, যারা আর কি পূর্ণবয়স্ক মা বাবা তাদের জন্য করি। শিশুদের জন্য আমি কোনো কন্টেন্ট বানাই না, কারণ আমি চাই না যে শিশুরা একটা ডিভাইস নিয়ে সারাদিন সেই ডিভাইসের দিকে তাকিয়ে থাকুক। তো এই জিনিসটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা শিশুকে সাথে সাথে একটা কার্টুন চ্যানেল ধরিয়ে দিই, একটা অ্যানিমেশন চ্যানেল ধরিয়ে দিই। তো বিভিন্ন শেখার উপকরণের জন্য তাকে আমরা মোবাইল ব্যবহার করতে বাধ্য করি। তো এই জিনিসটা আসলে শিশুদের কোনো কাজে লাগে না। শিশুদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য এই জিনিসটা খুবই মারাত্মক ক্ষতিকর। এটা আমাদের আগে যারা করেছে তারা হয়তো জানতো না, কিন্তু এটা এখন বর্তমানে উন্নত বিশ্বে একদমই নিষিদ্ধ যে 16 বছর বয়স, যেটা টিনেজ বয়স, 16 বছর বয়স পর্যন্ত একেবারেই মোবাইল দেওয়া যাবে না। খাতা কলম, বই, পেন্সিল এবং পাবলিক ইন্টারাকশন, ক্লাসরুমে যেটা শেখে, বন্ধুদের সাথে আলোচনা করে শেখে, টিচারদের সাথে শেখে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে অসহনশীল, আমরা যে আমাদের মনোযোগ দিতে পারি না, আমরা যে কোনো কিছু নিয়ে একটা প্রবলেম সলভিংয়ের দিকে মনোযোগ দিই না, আমাদের ক্রিটিক্যাল অ্যানালাইসিস কম, সেটার সম্পূর্ণ কারণ এই যে সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন। তো এই ডিস্ট্রাকশনটা আমাদেরকে কেয়ারফুলি ম্যানেজ করতে হবে। আমি আমার প্যারেন্টিং টিপসগুলো সবসময় দিব, যেগুলো মা বাবার জন্য। সেখান থেকে আমি যেই ট্রেনিংগুলো নিয়েছি সেটা যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেই টপিকগুলো যেন আমি ধীরে ধীরে আপলোড করতে পারি, সেটাই আমার ইন্টেনশন। কারণ একটা ট্রেনিং নিয়ে বসে থাকলে তো হবে না, সেটাকে এক্সিকিউট করতে হবে। তো আমার যারা শিশুরা আছেন সুবিধাবঞ্চিত, আমি তাদেরকে পড়ানোর চেষ্টা করি।
তো সেখান থেকেই আমি আসলে প্রথম ধাক্কাটা পাই যে আসলে প্যারেন্টিংয়ের উপরে আমাদের স্কিল দরকার। কারণ অনেক সময় যে হোমওয়ার্কগুলো দিতাম স্টুডেন্টদেরকে, অনেক সময় দেখতাম যে মা বাবা সেটা সলভ করে দিত। তখন আমার সন্দেহ হতো যে আমার এই ছোটো ছোটো শিশুগুলার তো এত সুন্দর করে হোমওয়ার্ক করার কথা না, এবং যখন আমি সেটা ক্রস চেক করতাম দেখতাম যে তারা আনসার দিতে পারছে না, তার মানে সে হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্স নিয়ে সেই হোমওয়ার্কটা করেছে। তো এটা খুবই একটা মাইনর জিনিস হলেও এটা খুবই অনেস্টির একটা ব্যাপার যে একজন শিশুকে আমরা ছোটোবেলা থেকেই অ্যাসিস্ট্যান্স দিয়েছি যাতে তার ব্রেনটাই কাজ না করে, যাতে সে পরনির্ভরশীল হয়। তো এই জন্য প্যারেন্টিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি একটা গুড প্যারেন্টিংয়ের জন্য একটা টিপস দিলাম। যখনই আমরা শিশুদের শেখাবো তার আগে যেন আমরা নিজেদেরকে ডেভেলপ করি এবং জানি জিনিসটা যে আমার কোন শিশুর জন্য কোন জিনিসটা লাগবে। সব শিশুই মেধাবী, সব শিশুরই আমাদের জাতির ভবিষ্যৎ, কিন্তু আমাদের বুঝতে হবে যে আমার শিশু আসলে কোন দিকে ভালো করবে। তো আশা করি শখের স্কুল ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন ডেইলি আপডেটের জন্য। থ্যাংক ইউ।